রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব রুই মাছের মাথা সহকারে মাছ। তো কি কি লাগবে চলেন দেখি। এখানে আছে হলো পেঁয়াজ, আর এখানে কাঁচা মরিচ, আর এখানে হলো টমেটো আর রুই মাছ, আর এখানে আছে হলো রসুন বাটা লাগবে, আর লাগবে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। চলেন রান্না করি। প্রথমে দিয়ে দেবো হলো তেল। একটু তেলটা 1 কাপের মতো তেল দিয়েছি। তারপরে এখানে আছে পেঁয়াজ, দিয়ে দেবো পেঁয়াজটা। যেহেতু বুনা, পেঁয়াজটা একটু বেশি দেবো। আপনার তিন চারটা পেঁয়াজের মতো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দেবো হলো রসুন বাটা। রসুন বাটা দিয়ে দেবো আমি 1 চামচ, আর অল্প একটু, আধা চামচ থেকেও কম দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমার মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই টমেটোগুলো। টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, মশলার সাথে যেন টমেটোটা মিক্স হয়ে যায়। তারপরে এখানে আছে হলুদের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সাথে সাথে মরিচের গুঁড়াটা দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজটা বেশি পড়েছে, তো সেই জন্য মরিচের গুঁড়াটা 1.5 চামচ দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নেব। এখন আমার মশলাটা হয়ে গেছে, আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষাবো। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিব এই যে মাছের মাথা সহকারে মাছগুলা দিয়ে দিব। সুন্দর করে মশলার সাথে মাছের মাথাটা নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো আমি মশলার সাথে মাছের মাথাটা কষাইলাম। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা পরিমাণ বুঝিয়ে দিতে হবে। তো আমার মনে হয় আর অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। আর অল্প একটু পানি দিচ্ছি আমি। দিয়ে হলো আমি ঢাকনা দিয়ে রেখে দিব এটাকে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে ফেললাম। এই যে মাছের মাথাটা সুন্দর করে হয়ে গিয়েছে। আচ্ছা, আপনাদের সবার প্রশ্ন থাকতে পারে, আপু লবণ দিলেন না কেন? এখন আমি লবণটা দিব। সায়ান বুড়ো, মামাকে জ্বালায় না। হ্যাঁ, কলিজা পাখি। তারপর হলো পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। এখন দেব হলো জিরার গুঁড়া। আমার বাচ্চা এসব অনেক জ্বালাচ্ছে। আপনারা যদি মাছে জিরার গুঁড়া না খান তাহলে দিয়েন না। আমি যেহেতু খাই, সো অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরেই আমি আবার দিয়ে দেবো এই কাঁচামরিচ। আমাদের বাসায় প্রচুর ঝাল খাওয়া হয়। তো দিয়ে দিলাম কাঁচামরিচ। দিয়ে হলো একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া মানে কাঠি দিয়ে নাড়া যাবে না, এভাবে নাড়তে হবে। নাড়াচাড়া করে নিলাম, করে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমার রেসিপিটা রেডি, চলেন সার্ভ করি। তো এই যে আমার মজার রুই মাছের রেসিপিটা হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করবো। আপনারা চাইলে এই মজার রুই মাছের রেসিপিটা করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।